সীমান্তের কাছে সামরিক সেনাদের ব্যাপক সংখ্যক অবস্থান প্রত্যাহারের দাবি জানিয়ে বেলারুশকে একটি সতর্কতা জারি করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার দাবি করেছে যে মিনস্কের উচিত দুঃখজনক ভুলগুলো এড়িয়ে যাওয়া। কিয়েভ জোর দিয়ে বলে যে এটি তার অঞ্চল রক্ষা করার অধিকার সংরক্ষণ করে এবং মিনস্ককে বন্ধুত্বহীন পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ান গণমাধ্যম আরটি। ইন্টেলিজেন্স রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বেলারুশিয়ান সশস্ত্র বাহিনী ছদ্মবেশে গোমেল অঞ্চলে ট্যাঙ্ক এবং আর্টিলারি সহ উল্লেখযোগ্য সংখ্যক সেনাকর্মীকে জড়ো করছে। এছাড়াও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে প্রাক্তন ওয়াগনার পিএমসির ভাড়াটেদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে বলে জানানো হয়। যুক্তি অনুসারে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে মহড়ার আয়োজন করা ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং সাধারণভাবে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো এর আগে কিয়েভকে একটি বিপজ্জনক সামরিক গঠনের জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে কিয়েভ তার উত্তর সীমান্তে 1,20,000-এরও বেশি সৈন্য মোতায়েন করেছে। এই মাসেই রাশিয়ান সম্প্রচারকারী ভিজিটিআরকে এর সাথে একটি সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছিলেন যে তাদের আক্রমণাত্মক নীতি দেখে আমরা আমাদের সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় আমাদের সেনা মোতায়েন করেছি। তিনি জানান যে যুদ্ধ শুরু হলে বেলারুশকে রক্ষা করতে তারা প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, আমি বিদ্যমান বাহিনীকে শক্তিশালী করার জন্য বেলারুশিয়ান সেনাবাহিনীর প্রায় 1/3 মোতায়েন করতে বাধ্য হয়েছিলাম। অগাস্টের শুরুতেই লুকাশেঙ্কো বলেছিলেন যে বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি আক্রমণকারী ড্রোন লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে, যা ইউক্রেন থেকে উড়ে আসছিল এবং বেলারুশিয়ান আকাশসীমা লঙ্ঘন করেছিল। গত 6 অগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন একটি অনুপ্রবেশ শুরু করে এবং দাবি করে যে তারা রাশিয়ার মাটিতে একটি বাফার জোন প্রতিষ্ঠা করতে চায়। মস্কো আক্রমণকারীদের প্রতিহত করার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে মিনস্কো। সতর্ক করে দিয়ে জানিয়েছে যে একটি ক্রমাগত যুদ্ধের ফলাফল ইউক্রেনকে ধ্বংসের মুখোমুখি করতে পারে। এছাড়াও রাশিয়ার সাথে বেলারুশের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং রাশিয়ার পারমাণবিক অস্ত্র তার ভূখণ্ডে অবস্থান করছে। ইউক্রেনের মন্ত্রণালয় মিনস্কোকে এরকম দুঃখজনক ভুল না করার জন্য সতর্কবার্তা দেয় এবং প্রতিবেশী দেশকে এরকম বন্ধুত্বহীন কর্মকাণ্ড বন্ধ করতে এবং ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্ত থেকে বেলারুশের সিস্টেমের ফায়ারিং রেঞ্জের চেয়ে বেশি দূরত্বে সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তারা বলছে ইউক্রেন কখনোই বেলারুশিয়ান জনগণের বিরুদ্ধে কোনো বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি এবং নেবে না। তবে এর সাথে সাথে সতর্কবার্তা জানিয়ে বলেছে যে আক্রমণের ক্ষেত্রে ইউক্রেন নিজেকে রক্ষা করার সর্বাত্মক অধিকার সংরক্ষণ করবে।